হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ছোপা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে ভারতের শেফিল্ড কাকে বলা হয়, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, প্রাসাদ নগরী কাকে বলা হয়। এইসব প্রশ্নোত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? উত্তরটা হবে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। নেক্সট প্রশ্ন, ভারতের শেফিল্ড কাকে বলা হয়? উত্তরটা হবে ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে। নেক্সট প্রশ্ন, ভারতে গ্লাসগো কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতে গ্লাসগো বলা হয় হাওড়াকে। নেক্সট প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়? উত্তরটা হবে ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। নেক্সট প্রশ্ন, সিটি অফ জয় কাকে বলা হয়? অর্থাৎ আনন্দের শহর কাকে বলা হয়? উত্তরটা হবে সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। নেক্সট প্রশ্ন, প্রাসাদ নগরী কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। নেক্সট প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয়? উত্তরটা হবে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কলকাতাকে। নেক্সট প্রশ্ন, মিছিল নগরী কাকে বলা হয়? উত্তরটা হবে মিছিল নগরী বলা হয় কলকাতাকে। নেক্সট প্রশ্ন, ফুটবলের মক্কা কাকে বলা হয়? উত্তরটা হবে ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে। নেক্সট প্রশ্ন, পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরটা হবে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরটা হবে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরটা হবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। নেক্সট প্রশ্ন, নবাবের শহর কাকে বলা হয়? উত্তরটা হবে নবাবের শহর বলা হয় মুর্শিদাবাদকে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে ধানের গোলা কাকে বলা হয়? উত্তরটা হবে ধানের গোলা বলা হয় বর্ধমানকে। নেক্সট প্রশ্ন, সাদা অর্কিডের দেশ কাকে বলা হয়? উত্তরটা হবে সাদা অর্কিডের দেশ বলা হয় কার্শিয়াংকে। নেক্সট প্রশ্ন, অর্কিডের শহর কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে। নেক্সট প্রশ্ন, পাহাড়ের রানী কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। বন্ধুরা, তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, আমের শহর কাকে বলা হয়? উত্তরটা হবে আমের শহর বলা হয় মালদাকে। নেক্সট প্রশ্ন, মানভূম সিটি কাকে বলা হয়? উত্তরটা হবে মানভূম সিটি বলা হয় পুরুলিয়াকে। নেক্সট প্রশ্ন, ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। নেক্সট প্রশ্ন, বাবার ধাম কাকে বলা হয়? উত্তরটা হবে বাবার ধাম বলা হয় তারকেশ্বরকে। নেক্সট প্রশ্ন, অরণ্যের সুন্দরী কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে অরণ্যের সুন্দরী বলা হয় ঝাড়গ্রামকে। নেক্সট প্রশ্ন, ফেডরিক নগর কাকে বলা হয়? উত্তরটা হবে ফেডরিক নগর বলা হয় শ্রীরামপুরকে। নেক্সট প্রশ্ন, কয়লার শহর কাকে বলা হয়? উত্তরটা হবে কয়লার শহর বলা হয় রানীগঞ্জকে। নেক্সট প্রশ্ন বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন, কালো হীরের স্থান কাকে বলা হয়? উত্তরটা হবে কালো হীরের স্থান বলা হয় আসানসোলকে। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।